হ্যালো স্টুডেন্টস। তো আমরা যেটা তোমাদের বলেছিলাম যে আমরা একদম মানে নিট আর যেই জন্য ফ্রি অফ কস্টে তোমাদের জন্য যে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবারের মতো বাংলায়, তাও বা মানে লিটারেলি যেই লেভেল পর্যন্ত নিট লেভেল পর্যন্ত, এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো আমরা কভার আপ করছি। তো তোমাদের সেই জায়গাটাতে আমরা আজকে সেই প্রমিসটা যেটা আমরা এর আগের দিন করেছিলাম সেইটা ফুলফিল করার জন্য আমরা চলে এসেছি। আমাদের সমস্ত দল চলে এসছে, মানে সৈন্য বলতে পারো, একেবারে আমরা আর্মি হয়ে নেমে পড়েছি মাঠে। তো তোমাদেরকে এবার আমাদের সেই যে মানে প্রমিস, সেই প্রমিসটা আজকে ফুলফিল করার জন্য আমাদের যাত্রা আজ থেকে শুরু হয়ে গেল। তাহলে অলরেডি তোমরা তোমাদের পেয়ে গেছো ভিডিওস আশা করি। আমার যে ফিজিক্স সাবজেক্ট সেটা আমি পড়াবো, তার সাথে সাথে আমাদের আরও যে ফ্যাকাল্টি ফিজিক্সের মেম্বার্সরা আছে তারাও তোমাদের ফিজিক্স পড়াবেন। তো তোমাদের ফিজিক্স যাতে এতটুকু প্রবলেম না হয়, ফিজিক্স সত্যি একটা ডিফিকাল্ট সাবজেক্ট, মানে এটা কেউ মানুক না মানুক বা অনেকের ক্ষেত্রে ফিজিক্স একটা খুব সমস্যা হয়ে দাঁড়ায়। সেই সমস্যাটা থেকে একদম ইজিলি ফিজিক্সটাকে কী করে একদম মডিফাইড ওয়েতে লিটারালি যদি মানে ঘ্যামা করে পড়তে হবে, হ্যাঁ, মানে সেই জন্যই আজকে আমাদের কাছে আসা। মানে লিটারালি আমি বলছি যে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বলে যে আমাদেরকে অনেক সময় অনেক কিছু শুনতে হয় যে না এটা হতে পারে না, ওটা হতে পারে না, বা আমরা এনসিআরটি আজকে ইংলিশে হচ্ছে, বা সাপোজ পেপার এনসিআরটি কী করে পড়বো, সমস্ত কিছু যাতে প্রবলেমগুলো মানে রিজলভ হয়ে যায় সেগুলো নিয়ে আজকে আমাদের যাত্রা শুরু। তো চলো আমরা স্টার্ট করি আজকের পড়া। তো আজকের পড়া যেটা আমরা পড়বো সেটা বেসিক্যালি ক্লাস 12-এর প্রথম যে চ্যাপ্টার, যেটা ইলেকট্রোম্যাগনেটিজমের স্টার্ট দিয়ে তৈরি মানে শুরু হয়, সেটা আমরা আজকে পড়তে শুরু করবো, ঠিক আছে? তো আজকে চলো আমাদের তাহলে পড়া শুরু হোক ফিজিক্সটা। তাহলে আমরা কি সাবজেক্ট পড়ছি? ফিজিক্স। তাহলে ফিজিক্সের প্রথম ওয়ার্ড থেকে আমরা স্টার্ট করবো। কোথা থেকে স্টার্ট করবো? একদম ওয়ার্ড থেকে। ওয়ার্ড আমরা যেটা বলেছিলাম তোমাদেরকে প্রমিস ছিল বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত, সেই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আজকে পড়ে দেখাবো তোমাদের, বা পড়া শুরু করছি। চলো আমাদের সাথে থেকে থাকো। আর মানে অবভিয়াসলি আমাদের যেটা আমাদের প্রমিস সেটা আমরা ফুলফিল করতে যাচ্ছি। তো চলো আমরা দেখে নিই যে সাবজেক্টটা আমাদের ফিজিক্স। তাহলে আমরা পড়ছি আজকে ফিজিক্স। তো ফিজিক্স সাবজেক্টটা এই যে ওয়ার্ডটা দেখছো, আমরা জানি যে ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের একটা অরিজিনের নাম থাকে, মানে অরিজিন কখন হয়েছে, মানে তোমরা যদি ডিকশনারি খোলো তাহলে ডিকশনারি থেকে তুমি দেখতে পাবে প্রত্যেকটা লেখা থাকে এটা ল্যাটিন ওয়ার্ড, এটা হচ্ছে আমেরিকান ওয়ার্ড, এটা হচ্ছে ইউএস বা এটা ব্রিটেন ওয়ার্ড, এটা সংস্কৃত ওয়ার্ড। তো বেসিক্যালি যে ফিজিক্স যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছে, ফিজিক্সটা কিন্তু খুব মানে রিসেন্ট ওয়ার্ড বলতে পারো। ইন দ্য রিসেন্ট ইন দ্য সেন্স কি, মানে এরকম না যে 2-3 আগে আবিষ্কার হয়েছে, হ্যাঁ, এটা মানে বেসিক্যালি কয়েক বছর আবিষ্কার। যেমন মডার্ন ফিজিক্স যদি আমি বলি, নামটা শুনে হচ্ছে মডার্ন, রাইট, বাট এটা প্রায় 200 বছর আগে থেকে স্টার্ট হয়ে গেছে। তো আমাদের কি হয় যে আমরা যখন ফিজিক্স ওয়ার্ডটা বলি, ফিজিক্স ওয়ার্ডটা মোটামুটি তুমি ধরে রাখো মোটামুটি 1600 বা 1500 শতাব্দী নাগাদ আমাদের এই ফিজিক্স ওয়ার্ডটা অরিজিন হয়। তাহলে ফিজিক্স ওয়ার্ডটা এসছে কোন ওয়ার্ড থেকে, সেই ওয়ার্ডটা আমরা জেনে নেব। তাহলে এটা হচ্ছে একটা ফিজিক্স, এটা ফিজিক্স ওয়ার্ডটা এসছে একটা গ্রিক ওয়ার্ড থেকে। কোথা থেকে এসছে বললাম? গ্রিক ওয়ার্ড থেকে। তাহলে ফিজিক্স ওয়ার্ডটা এসছে গ্রিক ওয়ার্ড থেকে, আর সেই গ্রিক ওয়ার্ডটার নাম হয় ফুসিস। কি বলেছি? ফুসিস, FUSIS, ফুসিস। অনেক সময় স্পেলিংটাকে অনেকে এইভাবেও লিখো, PHUSI, ফুসিস, এইভাবেও লেখা হয়। তাহলে কি বললাম যে ফিজিক্স একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা এসছে গ্রিক ওয়ার্ড থেকে, আর এই গ্রিক ওয়ার্ডটা হচ্ছে ফুসিস। আর এই ফুসিস শব্দটাকে তুমি যদি গ্রিক ওয়ার্ডে দেখো সেটাকে বলা হয় নেচার। কি বলা হয়? নেচার। তাহলে ফিজিক্স সাবজেক্টটা বেসিক্যালি কাকে নিয়ে ডিল করে যদি আমরা বলি, তাহলে ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা বেসিক্যালি নেচারে যে সমস্ত ঘটনাগুলো ঘটে। কি বললাম? ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই সমস্ত ঘটনাগুলোর সায়েন্টিফিক লজিক্যাল মানে যে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন যেখানে আমরা পাবো, সেই সাবজেক্টটাকে বলা হবে ফিজিক্স। তাহলে ফিজিক্স বেসিক্যালি কি হয়? ফিজিক্স বেসিক্যালি হয় তোমার এমন একটা সাবজেক্ট, বিজ্ঞানের এমন একটা শাখা, বা আমরা যদি বলি এই মডিফাই খুব সুন্দরভাবে বলি, তাহলে ফিজিক্স ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স, যেখানে আমরা কি পাবো কোনো একটা প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো, প্রকৃতিতে প্রচুর ঘটনা ঘটে যাচ্ছে। আজকে তুমি দেখো তোমাদের এখন বর্ষাকাল যদি দেখতে পাও, বর্ষাকাল 2 দিন পরে আসবে, দেখবে যে মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, কখনো বিদ্যুৎ চমকাচ্ছে, কখনো দেখবে মানে অনেক রকম যে আজকে আমরা মার্সে গিয়ে পাঠাচ্ছি তোমার রোবট পাঠাচ্ছি, বা আমাদের ল্যান্ড করছি মার্সে গিয়ে, বা সাপোজ ধরো আমরা কোনো জায়গাতে স্পেসে লঞ্চ করা হচ্ছে, যে চন্দ্রযানগুলো তোমরা দেখলে 2 দিন আগে আমরা লঞ্চ করা হচ্ছিল, তো স্পেস এক্স থেকে শুরু করে এই সমস্ত যে ঘটনা বলি, সেই সমস্ত ঘটনাগুলোর সায়েন্টিফিক লজিক্যাল এক্সপ্লেনেশন সেটা আমরা কোন সাবজেক্টে পাবো? সেটাকে পাবো ফিজিক্স সাবজেক্টটাই। তাহলে ফিজিক্স একটা এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর সায়েন্টিফিক লজিক্যাল ব্যাখ্যা যেখানে পাওয়া যায় সেটাকে বলা হবে ফিজিক্স। তাহলে আমি যদি ফিজিক্স শব্দটাকে লিখি, এটা ডেফিনেশন দিই, তাহলে ফিজিক্স ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স, is a branch of science which deals with the phenomenon that occurring in nature, with its logical logical and scientific explanation,
এক্সপ্ল্যানেশন। তাহলে আমি কি বললাম, ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেই সমস্ত ঘটনাগুলো সায়েন্টিফিক লজিক্যাল এক্সপ্লেনেশন যেখানে পাবো সেটাকে বলা হয় ফিজিক্স। তাহলে ফিজিক্স জায়গাটা বোঝা গেল। তাহলে ফিজিক্স যখন আমরা বুঝতে পারলাম, তো আমরা এই জায়গাটা ফিজিক্সের তোমরা প্রথম দেখবে যে একটা 11 যে চ্যাপ্টারটা পাবে সেটাকে বলা মেজারমেন্ট, বা বলা হয় যে প্রাথমিক যে ফিজিক্সের ব্যাখ্যা যেখানে আমরা পাই সেটা হচ্ছে ওই মেজারমেন্ট চ্যাপ্টারটা দেখবে তুমি, এসব জিনিসগুলো অলরেডি লেখা আছে ওইখানে, তো সেখান থেকে আমি পড়ালাম। বাট আমরা এখন পুরো ক্লাস 12 ফিজিক্স, ক্লাস 12 ফিজিক্সে বেসিক্যালি আমাদের কি নিয়ে ব্যাখ্যা করে, বেসিক্যালি প্রথম যদি তুমি দেখো যে প্রথমে শুরু হয় ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক মানে প্রাথমিক তড়িতের ঘটনাবলী, একদম তোমরা যে ছায়ার বই বা সাঁতরা বই যে বইটাই তোমরা ফলো করো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসরা, বা আমাদের যদি তুমি এনসিআরটিও দেখো, তাহলে প্রথম জায়গাটা দেখবে যে আমাদের প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে স্টার্ট হয়, আর সেটা গিয়ে এন্ড আপ হচ্ছে এসি এবং তারপরে ইএমডাব্লিউতে। ইএমডাব্লিউ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো আমরা যদি দেখি এই পুরো জায়গাটাকে একত্রে বলা হয় কি, এটাকে বলা হবে ইলেকট্রোম্যাগনেটিজম। কি বলা হয়? ইলেকট্রোম্যাগনেটিজম। তাহলে এই জায়গাটা যাদের লেখা হয় তারা লিখে নাও, পজ করে দাও। তবে হ্যাঁ, তাহলে এখন কি দেখতে পেলে যে ইলেকট্রোম্যাগনেটিজম যেটা বললাম, ইলেকট্রোম্যাগনেটিজম বেসিক্যালি আমাদের প্রথম থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার, মানে লাস্ট চ্যাপ্টার বলছি মানে ওই ইএমডাব্লিউ পর্যন্ত আমরা পুরো ইলেকট্রোম্যাগনেটিজম পড়বো। ইলেকট্রোম্যাগনেটিজম জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা একটা, মানে আমি বলছি তোমাদের, তুমি যদি দেখো যে ইলেকট্রোম্যাগনেটিজম থেকে মোটামুটি অনেক মার্কস এখান থেকে ক্যারি হয়। তুমি ডাব্লিউবি জয়েন্ট বলো, বা তুমি এইচএস বলো, বা তুমি নিট বলো, বা যেই বলো, যেখানে তুমি যাও সেখানে কিন্তু এই যে ইলেকট্রোম্যাগনেটিজম এই পোর্শন থেকে একটা হেভি মার্কস, মোটামুটি 7-8খানা কোয়েশ্চেন মিনিমাম আছে, ঠিক আছে? তো প্রপারলি যদি এটা পড়ে রাখো 7-8খানা কোয়েশ্চেন একদম গ্যারেন্টি আসবে। আর নিটের লেভেলের কোয়েশ্চেন খুব পাতি লেভেলের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে? অত হাই লেভেলের কোয়েশ্চেন আসে না, যেটা তোমাকে আমি করে দেখাবো এখন। তো দেখো আমরা শুরু করছি, বেসিক্যালি আমরা শুরু করবো এটা ইলেকট্রোম্যাগনেটিজম, ম্যাগনেটিজম। ওকে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিজম জায়গাটা কি বেসিক্যালি, ইলেকট্রোম্যাগনেটিজম জায়গাটা বেসিক্যালি হয় কি, যে আমরা যেমন ফিজিক্সটাকে পড়লাম, ফিজিক্স এক্সপ্রেশন বুঝলাম, এই ইলেকট্রোম্যাগনেটিজম শব্দটা বেসিক্যালি আমাদের কি বোঝায়। তাহলে তোমরা যদি দেখো ইলেকট্রোম্যাগনেটিজম জায়গাটা বেসিক্যালি বোঝায় কি, তাহলে আমি যদি বলবো এই ইলেকট্রোম্যাগনেটিজম বেসিক্যালি আমাদের বোঝায় স্টাডি অফ চার্জ। কি বলা হয়? স্টাডি অফ চার্জ। মানে এই ইলেকট্রোম্যাগনেটিজমে কার গল্প পড়বো? চার্জের গল্প করবো। চার্জ দেখতে কেমন, খেতে খায় কি, তাই না? এরকম না, ঠিক আছে? বেসিক্যালি চার্জের গল্প মানে হচ্ছে চার্জের নেচার, ওর বিহেভিয়ার, ও কিভাবে ডিল করে লোকের সাথে মানে চার্জ অন্য চার্জের সাথে। তো এই যে ওদের প্রপার্টিসগুলো সেগুলোই আমরা এখানে কভার আপ করবো, ঠিক আছে? তাহলে বেসিক্যালি কি হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিজম, এই যে জায়গাটা তুমি দেখলে, ইলেকট্রোম্যাগনেটিজম বেসিক্যালি ডিল করে কি চার্জের নিয়ে, চার্জের ক্যারেক্টার, চার্জের প্রপার্টিস, চার্জের বিহেভিয়ার, এভরিথিং অ্যাবাউট চার্জ। চার্জের যে স্টাডি সেটা আমরা কোন চ্যাপ্টারে পড়বো? সেটা পড়বো ইলেকট্রোম্যাগনেটিজম। চ্যাপ্টার বলবো না, বা এটা একটা আমি বলবো সাব ব্রাঞ্চ। তাহলে আমরা পড়েছিলাম, দেখো ভালো করে যদি বোঝো, বিজ্ঞানের যে শাখায় কি পড়ানো হয়, স্টাডি করা হয় কি নিয়ে? নেচার নিয়ে। নেচারে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো সায়েন্টিফিক লজিক্যাল এক্সপ্লেনেশন আমরা যেখানে পাই সেটাকে আমরা কি বলা হয়? সেটাকে আমরা বলি ফিজিক্স। এবার বলো ফিজিক্সের যে শাখাতে আমরা চার্জকে নিয়ে স্টাডি করবো। কাকে নিয়ে স্টাডি করবো? চার্জকে নিয়ে স্টাডি করবো। ফিজিক্সের যে শাখায় চার্জ নিয়ে স্টাডি করা হয় সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিজম। তাহলে কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিজম হচ্ছে ফিজিক্সের সেই ব্রাঞ্চ, যেখানে আমরা কি পড়ি, যেখানে আমরা চার্জ নিয়ে আলোচনা করা হয়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিজম ইজ বেসিক্যালি স্টাডি অফ চার্জ। আই থিঙ্ক আইডিয়া কমপ্লিট। ওকে, তাহলে নেক্সট এবার আমরা জায়গাটা চলে যাই যে চার্জ বেসিক্যালি স্টাডি যখন করলাম, দেখবি যে এই জায়গাটাতে আগে যখন আমরা মানে নিট এনটিএ যখন মানে যতদিন থেকে আর কি তোমাদের এই নিট করাতে শুরু করলো বা বিভিন্ন এক্সাম কন্ডাক্ট করাতে শুরু করলো, তার আগে যখন আমরা পড়তাম তখন দেখেছি আমরা যে প্রচুর আগে অনেক থিওরি পড়তো, যেমন নিউটন কুলাম্বস টরশন থিওরি, অনেক কিছু আসতো, কিন্তু এখন আর ওই সব জিনিসগুলোকে আমাদেরকে পড়তে হয় না। আমরা টু বি স্পেসিফিক এনসিআরটি ধরে পড়বো, ঠিক আছে? তাহলে ঘটনাটা কি হচ্ছে যে আমরা মানে ওই যে আগে বিশাল ডিটেলস পড়েছি ওগুলো কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে? একদম স্পেসিফিক হয়ে যেটুকু পড়াবো এর বাইরে কোনোদিন একটা কোয়েশ্চেন আসবে না, তোমাকে বলে রাখলাম। তাহলে স্টাডি অফ চার্জ বললাম, তো চার্জের স্টাডি অফ চার্জ যখন করতে গেলাম না, তখন আমরা চার্জ নিয়ে তাহলে জেনে নিই। তো চার্জ বেসিক্যালি কি হয়, বেসিক্যালি আমরা দেখি চার্জ যখন আমরা স্টাডি করছি, তাহলে আমরা চার্জের স্টাডিটা বিভিন্ন এই টাইপে করতে পারি। ভালো করে দেখে নাও চার্জের স্টাডি। চার্জ বসে আছে না চার্জ দাঁড়িয়ে আছে, না ঘুমিয়ে আছে, না শুয়ে আছে, না দৌড়িয়ে বেড়াচ্ছে। তো আমরা চার্জের দুটো স্টাডি করতে গিয়ে আমরা দেখলাম দুটো ভাগে ভাগ করতে পারি। একে কত ভাগে ভাগ করতে পারবো? দুটো ভাগে। একটা চার্জ যখন রেস্টিং কন্ডিশনে আছে, কোন কন্ডিশনে আছে? রেস্ট কন্ডিশনে। চার্জ রেস্ট কন্ডিশনে আছে মানে কি? চার্জ যখন ভেলোসিটি ইকুয়ালস টু 0, চার্জের যখন ভেলোসিটি 0 হয়ে আছে, মানে চার্জ মুভ করছে না, নট মুভিং। রেস্ট চার্জ যখন কিসে আছে? স্থির অবস্থায় আছে, বা নট মুভিং যদি বলা হয়, চার্জ কি করছে না? মুভ করছে না, সেই কন্ডিশনে একরকম বিহেভিয়ার শো করে চার্জ। আবার চার্জ যদি বলি মুভিং কন্ডিশনে, চার্জ কি আছে? মুভিং কন্ডিশনে আছে। কি কন্ডিশনে আছে? মুভিং, মানে যখন ভেলোসিটি নট ইকুয়ালস টু 0,
ওকে, তাহলে আমাদের কটা চার্জিংয়ে যখন আমরা বিহেভ দেখি, চার্জের কীরকমভাবে ব্যবহার, চার্জের কীরকম স্বভাব, চার্জের কীরকম চরিত্র, সব কিছু যখন ডিটেলসে পড়তে যাবো তখন দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে রেস্ট কন্ডিশনে আর একটা হচ্ছে চার্জ মুভিং কন্ডিশনে। চার্জ যখন মুভিং কন্ডিশনে থাকে তখন একরকম বিহেভ শো করবে, আবার যখন চার্জ রেস্টিং কন্ডিশনে থাকবে তখন একরকম বিহেভ শো করবে। তো বেসিক্যালি দেখো আমাদের পুরো যে চ্যাপ্টারটা, বেসিক্যালি আমি চ্যাপ্টার ওভারভিউ দিচ্ছি, পুরো ইলেকট্রোম্যাগনেটিজম মানে আবার রিপিট করছি, ইলেকট্রোম্যাগনেটিজম মানে হয় স্টাডি অফ চার্জ। চার্জ কি অবস্থায় আছে, রেস্ট কন্ডিশনে আছে না চার্জ মুভিং কন্ডিশনে আছে। রেস্ট কন্ডিশনে থাকার অর্থ হচ্ছে যখন চার্জের ভেলোসিটি 0 হয়ে আছে, মানে চার্জ জাস্ট বসে আছে একটা জায়গাতেও স্থির, এক জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছে না। আর একটা কি বললাম, চার্জ মুভিং কন্ডিশন আছে, চার্জ যখন এক জায়গা থেকে কোনো জায়গা যাতায়াত করছে তখন সেই জায়গাটা বলে চার্জ মুভ করছে। ওকে, তাহলে এবার আমি একটা জায়গা ভালো করে এবার নোটিস করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে যাচ্ছে। চার্জ বিজ্ঞানীরা দেখলো এরকমভাবে, বা আমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করব তখন দেখবো চার্জ যখন রেস্ট কন্ডিশন থাকে, কি কোথায় থাকে, চার্জ যখন রেস্ট কন্ডিশন থাকে তখন তার মধ্যে অনলি সে তার নিজের চারিদিকে একটাই মাত্র ফিল্ড তৈরি করে, সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তাহলে চার্জ কি বললাম, চার্জ যখন অনলি রেস্ট কন্ডিশনে আছে, কি আছে, রেস্ট কন্ডিশনে, তখন সে তার নিজের চারিদিকে কি তৈরি করে, ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। ইলেকট্রিক ফিল্ড নিয়ে সে বসে থাকে, আর কোনো কিছুই তৈরি করবে। ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে বাংলায় তড়িৎ ক্ষেত্র। তাহলে কি বললাম, যে চার্জ যখন অনলি রেস্ট কন্ডিশনে আছে, যখন তার ভেলোসিটি কি আছে, 0 আছে, তখন সে অনলি প্রডিউস করে, অনলি কি থাকে ওর, ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, কি তৈরি করে, অনলি ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। তাহলে চার্জ যখন স্থির কন্ডিশনে আছে তখন সেটা কি করে, অনলি ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। আর এই যে আমরা যখন চার্জ রেস্টিং কন্ডিশনে, তাহলে কি পাবো, অনলি ইলেকট্রিক ফিল্ড। আর এই যখন চার্জ রেস্ট কন্ডিশন থাকে তখন সেটাকে বলে স্থির তড়িৎ, মানে এই এক জায়গা থেকে কোনো জায়গায় যেতে পারে না। তো বেসিক্যালি এই রেস্টিং কন্ডিশনে, এই যে যখন আমরা বিহেভ পড়বো তখন এই রেস্টিং কন্ডিশনে বিহেভে আমাদের বেসিক্যালি প্রথম 4খানা যে চ্যাপ্টার আছে তোমাদের ছায়ার বইয়ে, সেই 4খানা চ্যাপ্টার এই রেস্টিং কন্ডিশনে আমরা দেখি। কি চ্যাপ্টার আছে বলে ফেলো, তোমরা জানো। ফার্স্ট যেটা চ্যাপ্টার হলো সেটা বেসিক চ্যাপ্টার থাকে, বেসিক স্টাডি অফ চার্জ, ফার্স্ট চ্যাপ্টারটা অফ চার্জ। এটা একটা এখান থেকে মোটামুটি 2 মার্কস মতো আসে উচ্চ মাধ্যমিকে। আর এমনিতেও যেইতে যদি জিজ্ঞাসা করে তাহলে একটা কোশ্চেন চলে আসতে পারে এখান থেকে, বা নিটেও জিজ্ঞাসা করলে একটা কোশ্চেন দিয়ে দেয়। বাট জেনারেলি অতটা কোশ্চেন এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। সেকেন্ড যে চ্যাপ্টারটা থাকে সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটাকে কি বললাম, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। থার্ড যে চ্যাপ্টারটা পড়বো সেটাকে বলা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, বা যেটাকে তোমরা পড়ো বিভব, কি বলা হয়, বিভব বলা হয়। ঠিক আছে, পোটেনশিয়াল। আচ্ছা, 4 নম্বর যে চ্যাপ্টার সেটাকে বলা হয় ক্যাপাসিটর, কি বলা হবে, ক্যাপাসিটর। ওকে, তাহলে বেসিক্যালি আমরা দেখলাম চার্জ যখন স্থির কন্ডিশনে আছে তার জন্য আমাদেরকে কি দিয়েছে, 4খানা আমাদের চ্যাপ্টার দিয়ে দিয়েছে। আর সেই 4খানা চ্যাপ্টারকে যখন আমরা রেস্ট কন্ডিশনে থাকবো চার্জ, তখন সেটাকে বিহেভটা দেখে নেবো। ঠিক আছে, মানে চার্জ যখন রেস্ট কন্ডিশনে তখন অনলি সে কি প্রডিউস করে, ইলেকট্রিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ড যখন সে প্রডিউস করে তখন তার ক্ষেত্রে বিহেভিয়ার যে আমরা শো করে, সেই বিহেভিয়ারগুলোকে পড়ার জন্য 4টে চ্যাপ্টার ভেঙে নিয়েছি। বেসিক্যালি দেখো আলটিমেটলি আমরা তো এইভাবে কোনো জিনিসকে যখন তোমরা যখন বড় হয়ে পড়াশোনা করবে তখন দেখবে চার্জ আলটিমেটলি কী হয়, যে এরকম তো না, প্রত্যেকটা আলাদা আলাদা পড়তে হয়, সমস্ত কিছু একসাথেই আছে একসাথে, কিন্তু আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার জন্য কী করতে হয়, চ্যাপ্টারে ভেঙে নিতে হয়। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার পড়বে না, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়ে গেল, তাহলে সেটাকে পরের চ্যাপ্টারে ইউজ করবো। ঠিক আছে, সেই জন্য আমি একটা জিনিসও বলে দিচ্ছি, তোমরা কিন্তু ক্লাস মিস করবে না, কারণ ক্লাস মিস যদি করো তাহলে একটা চ্যাপ্টার ধরো ক্লাস মিস হয়ে গেল, তখন পরের চ্যাপ্টার লিঙ্ক আপ করতে হবে না, কারণ একটার সাথে একটা লিঙ্ক থাকে। ঠিক আছে, তার ঘটনা হচ্ছে যখন চার্জ কি বললাম রেস্ট কন্ডিশনে আছে তখন সে একরকম বিহেভিয়ার শো করবে। সে কীরকম বিহেভিয়ার শো করবে, তার মধ্যে অনলি ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে। আমি এটা হাইলাইট করছি জায়গাটাকে দেখো, অনলি সে কোন বিহেভিয়ার শো করবে, ইলেকট্রিক ফিল্ড দেবে, আর কোনো কিছু দেবে না। ম্যাগনেটিক ফিল্ড, বা তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে চার্জ ইন আ রেস্ট কন্ডিশন, চার্জ কি আছে, রেস্ট কন্ডিশন আছে, তখন তুমি কি পাবে, অনলি ইলেকট্রিক ফিল্ড। যদি এরকম অপশন থাকে, ধরো চার্জ ইন এ, যদি পরীক্ষায় ধরো আমি একটা কোশ্চেন দিলাম এরকম, যে আমি যদি স্টেটমেন্ট এরকম লিখি, আমি এদিকে তুমি দেখতে হবে, দেখো বললাম 1 নম্বর স্টেটমেন্ট, ধরো 1 নম্বর স্টেটমেন্ট কি আছে, when charge is at rest condition it produces only electric field। তাহলে এই স্টেটমেন্টটা যদি দেওয়া হয় তাহলে তুমি কি বলবে, এটা রং আর মানে কারেক্ট,
তাহলে এটা বেসিক্যালি তোমার কারেক্ট স্টেটমেন্ট, একদম 100% কারেক্ট স্টেটমেন্ট, কারণ অনলি ইলেকট্রিক ফিল্ডই প্রডিউস করে, কি করে, অনলি ইলেকট্রিক ফিল্ড, এই কোনো কিন্তু আলাদা ধরনের ম্যাগনেটিক ফিল্ড বা আদার যেগুলো ইএমডব্লিউ কোনো কিছু কি করবে না, প্রডিউস করবে না। তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় যদি অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন আসে তাহলে কিন্তু করতে হবে। দেখো আমাদের মধ্যে যদি কি থাকে, তোমরা যদি প্রপার নলেজ পেয়ে যাও না, তো নিজেরা তোমরা কোশ্চেন বানাতে পারবে। হঠাৎ করে দেখো আমি কোশ্চেনটা বানিয়ে দিলাম যে যখন হোয়েন চার্জ ইজ অ্যাট রেস্ট কন্ডিশন, যখন চার্জ কি থাকে, রেস্ট কন্ডিশনে থাকে, তখন সেটা কি প্রডিউস করে, অনলি ইলেকট্রিক ফিল্ড। মনে থাকবে? ওকে, ঠিক আছে, পজ করে লিখে নাও তাহলে। ওকে ওকে, তো বাচ্চারা তোমরা দেখো এখন যে আমরা পড়েছিলাম যে চার্জের বিহেভিয়ার, ইলেকট্রোম্যাগনেটিজম, যে ইলেকট্রোম্যাগনেটিজম মানে যেখানে আমরা কি করি, চার্জের বিহেভিয়ার নিয়ে স্টাডি করি, চার্জ কীভাবে বিহেভ করে। তো চার্জের বিহেভ দেখতে গিয়ে আমরা দেখলাম একটা চার্জ যখন রেস্ট কন্ডিশনে থাকবে আর একটা হচ্ছে মুভিং কন্ডিশনে থাকবে। তো চার্জ যখন রেস্ট কন্ডিশনে থাকছে তখন অনলি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে, আমি স্টেটমেন্ট আগে দিলাম। এখন হচ্ছে যে এর আন্ডারে 4খানা চ্যাপ্টার পড়বো আমরা, ঠিক আছে। তো এই 4খানা চ্যাপ্টার থেকে বিশাল কোয়েশ্চেন আছে, তার মধ্যে স্টাডি অফ চার্জ আমি বলে দেবো মোটামুটি 2 নম্বর আছে। ইলেকট্রিক ফিল্ড, এই যে জায়গাটা তুমি দেখছো, এই ইলেকট্রিক ফিল্ড জায়গাটা আমি বলবো টোটালি মেকানিক্স, মানে আমরা এটা দুটো টাইপে পড়ি, দুটো ভাগে এই জায়গাটা পড়বো, আমরা বলেই দেবো তখন। এই জায়গাটা হচ্ছে বেসিক্স 11 জানবে, যদি তোমার কোয়েশ্চেন মনে করে টাফ লেভেলের কোয়েশ্চেন করবো, একদম যেই অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আমি তোমাকে দেখাবো করে, মানে টোটালি জানবে। ক্লাস 11 মেকানিক্সটা খুব ভালো করে আসা দরকার, মানে ভেক্টর থেকে শুরু করে SHM থেকে দরকার শুরু করে নিউটন ল অফ মোশন থেকে শুরু করে এই জায়গাটা না, ক্লাস 11 আমি যখন অঙ্ক করাবো তোমাদের দেখাবো, একদম ডিটেলসে পড়াবো যখন, তখন দেখবে ইলেকট্রিক ফিল্ডে পুরো 11 মেকানিক্সটা ঢুকে আছে, পুরোটা ঢুকে আছে। হ্যাঁ, তো বলে স্যার ইলেকট্রিক ফিল্ডে আমার মেকানিক্স, এক্স্যাক্টলি পুরো মেকানিক্স আমি করাবো, ঠিক আছে। পোটেনশিয়ালটা আমরা পড়বো খুব ভালোভাবে। আর এখানে হচ্ছে ক্যাপাসিটার খুব ইম্পর্টেন্ট, আমাদের লাইফে জানবে ক্যাপাসিটার ছাড়া আমাদের জীবন আধুরা। বেসিক্যালি তুমি আজকে হয়তো ভাবে যে স্যার কীরকম ভাবে, মানে লিটারালি আমি যখন আমি পড়বো ক্যাপাসিটার আমাদের জীবনে, মানে তুমি জানবে, আমি তোমাকে জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে আজকে টেসলা গাড়িতে মাত্র 3 সেকেন্ডে মোর দেন 100 কিলোমিটারের বেশি মাইলেজ নিয়ে নেয়, মানে মাইলেজ বলো কি, মানে স্পিড আপ করে নিতে পারে 3 সেকেন্ডে, জাস্ট অনলি 3 সেকেন্ডে মোর দেন 100 মানে কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে নেয়। তাহলে তুমি ভাবতে পারো এতটা হাই স্পিড কী করে তুলতে হয়, তার জন্য অনেক লোচা আছে, লোচা ইন দ্য সেন্স ক্যাপাসিটারের গল্প আছে, ঠিক আছে, তখন ওখানে আমরা আসবো। আচ্ছা, এবারে বললাম চার্জ যখন মুভিং কন্ডিশন আছে, কোন কন্ডিশনে চার্জ, মুভিং কন্ডিশনে, তখন কিন্তু চার্জ আবার অন্যরকম বিহেভ শো করে। আচ্ছা, মুভিং কন্ডিশনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ভালো করে ভেবে দেখো, মুভিং কন্ডিশনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কি একটা হচ্ছে যখন কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে দৌড়াবে, কি নিয়ে দৌড়াবে, কনস্ট্যান্ট ভেলোসিটি, তাহলে যখন চার্জ কি নিয়ে দৌড়াবে, কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে v = কি হচ্ছে, কনস্ট্যান্ট, তখন একরকম চার্জ আবার বিহেভ শো করে। আবার আমরা দেখব চার্জ যখন কি করে, মুভিং উইথ অ্যাক্সিলারেশন, মানে যখন চার্জ কি করবে, অ্যাক্সিলারেটেড ওয়েতে যাবে বা ডিসিলারেটেড বলতে পারো, অ্যাক্সিলারেশন অর ডিসিলারেশন। চার্জ যখন কীভাবে মুভ করে, অ্যাক্সিলারেশনের সাথে ত্বরণ সহ, বাংলা এটাকে বলা হয় ত্বরণ, আমি লিখিয়ে দিচ্ছি, ত্বরণ সহ বা মন্দন সহ, ত্বরণ মন্দন মানে নেগেটিভ অফ অ্যাক্সিলারেশন মানেই তোমরা জানো ডিসিলারেশন, ঠিক আছে। তাহলে চার্জ হতে পারে মুভিং কন্ডিশন আছে, মুভিং কন্ডিশনে আবার তোমরা দুটো পার্ট পেলে, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে ওর ভেলোসিটি কি আছে, একদম পারফেক্টলি কনস্ট্যান্ট নিয়ে দৌড়াচ্ছে, একদম যা বেগ আছে ধর 2 মিটার পার সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ডে থ্রু আউট ঘুরে বেড়াচ্ছে, তখন সেই কন্ডিশনে ওর একরকমের চার্জ বিহেভ শো করবে। আর একটা যদি বলি অ্যাক্সিলারেশনে আছে বা ডিসিলারেশন আছে, তখন কীভাবে শো করবে, সেটা আলাদা রকমের আবার বিহেভিয়ার শো করে চার্জ। তাহলে চার্জের যখন তুমি দেখলে মুভিং কন্ডিশনে আছে, তখন হচ্ছে কি কনস্ট্যান্ট ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন। তো যখন এবার ভালো করে 100% ফোকাস দিয়ে জায়গাটা দেখো, আমি যেটা বলছি যে চার্জ যখন কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে দৌড়ায়, তখন জানবে ইট জেনারেটস বা ইট প্রডিউস ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড, কি করে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে, ইলেকট্রিক ফিল্ড থাকেই ওর, তার সাথে সাথেও ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে, কি তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ড। তাহলে একটা জিনিস নতুন নাম শুনতে পেয়ে গেলে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে চার্জ যখন কি বললাম মুভিং কন্ডিশনে কখন আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে, কি আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভিং কন্ডিশনে যখন দৌড়াচ্ছে, তখন সে কি তৈরি করছে, ইলেকট্রিক ফিল্ড তো আছে তার সঙ্গে কি যোগ হয়ে গেল, ম্যাগনেটিক ফিল্ড যোগ হয়ে গেল। এবার যদি গল্প বলি, তোমাদের 12-এর একটা চ্যাপ্টার আছে যেখানে তোমরা পড়বে চার্জ যখন মুভিং দৌড়াচ্ছে না, তো দৌড়াতে গেলে তোমার এই যে পুরো এখানে তুমি দেখছো চার্জ স্থির অবস্থায়, তো এই পুরো জায়গাটাকে বেসিক্যালি আমি যদি বলি একটা ওয়ার্ডে ডিসকাস করবো, সেটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক্স। আর চার্জ যখন মুভিং কন্ডিশন নিয়ে দৌড়াচ্ছে, তখন তুমি এর মধ্যে কি চ্যাপ্টার পড়বে, এর মধ্যে তুমি পড়বে, দেখো তুমি পেয়ে যাবে কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে, ইলেকট্রিসিটি, ঠিক আছে। তারপরে তুমি পড়বে এর মধ্যে সেকেন্ড চ্যাপ্টার পড়ে যায় ম্যাগনেটিজম, ওকে, ম্যাগনেটিজমটা এই ম্যাগনেটিজমের পরে তুমি পাবে এখানে ইএমআই, কি পাবে, ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে চ্যাপ্টারটা, এর মধ্যে তুমি পেয়ে যাবে এসি,
ঠিক আছে। এসি পর্যন্ত আমরা কোথায় পড়বো, এইখানে পড়বো। তাহলে কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, একটা ওর মধ্যে ম্যাগনেটিজমের মধ্যে আবার তুমি দেখবে ম্যাগনেটের বিহেভিয়ার আমরা শো করবো, এরকম না যে শুধু ইলেকট্রিক পড়বো, ওখানে ইলেকট্রিক মানে চার্জ নিয়ে পড়বো। তো ম্যাগনেটিজমের মধ্যে আমরা ম্যাগনেট নিয়ে আলোচনা করি, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তারপর হচ্ছে এসি কারেন্ট, এসি মানে অল্টারনেটিং কারেন্ট। তো আমরা এইখানে টোটাল জায়গাটা পড়বো, এই চ্যাপ্টারগুলো ঢুকে যায় কার মধ্যে, চার্জ যখন মুভিং কন্ডিশন আছে, কীরকম মুভিং, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে, তখন এগুলো প্রডিউস হয়ে যায়। আর এই কী বললাম, তা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এবার যদি আমি ধরো একটা স্টেটমেন্ট টাইপের কোয়েশ্চেন ধরি, এইটা থেকে স্টেটমেন্ট ধরো, আজকে আমি ফার্স্ট একটা লিখলাম, আজকে সেকেন্ড স্টেটমেন্ট, স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট যদি 2 বলি আমি কি, যে when a charge is moving with constant velocity, it generates only electric field। তাহলে কিন্তু দেখো এই স্টেটমেন্টটা রং হয়ে যাবে। কি হবে, রং হয়ে যাবে, কারণ অনলি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে না, কি করে, ম্যাগনেটিক ফিল্ডও প্রডিউস করে। তাহলে যদি এই কন্ডিশন পড়ে যায়, যখন উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, কি আছে, উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, তখন কিন্তু তোমার মাথায় থাকা উচিত কনস্ট্যান্ট ভেলোসিটির সময় স্যার বলেছিল কি, ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তাহলে এই স্টেটমেন্টটা ভুল হয়ে গেল, মাথায় কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু কোয়েশ্চেন তোমাকে -5 দেবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। ঠিক আছে, চলে আসো নেক্সট। তো যখন কি বললাম, এবার আমরা পড়ছি মুভিং চার্জের কনস্ট্যান্ট ভেলোসিটি, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন। যখন কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে পড়াশোনা করা হয়, যখন ভি কনস্ট্যান্ট, তখন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যখন ডিটেলসে আলোচনা করা হবে, কোন চ্যাপ্টার নিয়ে, কারেন্ট, ইলেকট্রিসিটিতে বেসিক্যালি আমরা কারেন্ট নিয়ে পড়বো, মানে ভেলোসিটি যখন আছে। তারপরে আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে ডিটেলসে ধজ্জা উড়িয়ে পড়তে হবে। সেকেন্ড পড়লাম ইএমআই মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আর তারপর হচ্ছে এসি মানে অল্টারনেটিং কারেন্ট। এই কয়েকটা চ্যাপ্টার ঢুকে গেল কার মধ্যে, মানে যখন চার্জ মুভিং এবং কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে দৌড়াচ্ছে। আচ্ছা, থার্ড যে জায়গাটা পড়ে আছে, এই জায়গাটা চার্জ যখন আমার কি নিয়ে দৌড়াচ্ছে, অ্যাক্সিলারেশন মানে ত্বরণযুক্ত হয়ে বা মন্দনযুক্ত হয়ে, যেটাই বলতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে ঘটনা হচ্ছে এখানে যখন চার্জ কি হয়, একটা চার্জ যখন দৌড়াচ্ছে কি নিয়ে, অ্যাক্সিলারেশন নিয়ে, সেই সময় আমার কি তৈরি হবে, এখানে জানবে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। কি তৈরি করে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, এর সাথে সাথেও ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে। কি তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। আর এর সাথে সাথেও ইএমডাব্লিউ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি তৈরি করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও তৈরি করতে পারে। তাহলে কি বললাম, চার্জ যখন মুভিং কন্ডিশনে আছে, মানে মুভিং কন্ডিশনে দুটো স্টেট, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, তখন ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড। কিন্তু চার্জ যখন কিসে আছে, অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন নিয়ে দৌড়াচ্ছে, তখন বলো ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইএমডাব্লিউ প্রডিউস করে। নট বিএমডাব্লিউ, এটা কি বললাম, ইএমডাব্লিউ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বোঝা গেছে? তাহলে ঘটনা হচ্ছে, আমি একটা এক্সাম্পলও দিই, তোমরা দেখবে, আশা করি তোমার বন্ধুদের যাদের মানে যার সঙ্গে একটুখানি আছে, বলো না, তোর ভাই তোর মানে দেখ, অনেক সময় দেখবে যে রেসিং বাইক টেক চালাচ্ছে, দিয়ে হাত পা ভেঙে চলে আসে, তো কী করাতে হয়, এক্সরে করাতে হয় কিনা। তো বেসিক্যালি তোমরা যদি দেখো, কেমিস্ট্রিতেও পড়বে, এখানে কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও আছে। আর ডাক্তারদের জন্য তো ভাই একদম এক্সরে ছাড়া জীবন অন্ধকার। তো এক্সরে জিনিসটা বেসিক্যালি কীভাবে প্রডিউস হয়, তুমি যদি ভালো করে দেখো, যদি পড়ো একটুখানি কেমিস্ট্রিতে, তাহলে দেখবে যে যখন ইলেকট্রন, হাই স্পিড ইলেকট্রন কোনো একটা মানে মেটাল সারফেসের উপর গিয়ে আঘাত করে, মেটাল বলতে একদম হেভি মেটাল, হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের প্রডিউস হয় না এক্সরে। তাহলে কী হয়, ইলেকট্রন যখন হাই স্পিড ইলেকট্রন কোথায় গিয়ে ধাক্কা মারছে, প্রচুর এনার্জি, হাই এনার্জি নিয়ে ইলেকট্রন ধাক্কা মারে, কোথায় ধাক্কা মারছে, তোমার এতে গিয়ে, কোনো মেটাল বডিতে গিয়ে, মেটাল মানে হেভি মেটালে। তাহলে একটা হেভি মেটাল সারফেসের উপর যখন কোনো ইলেকট্রনকে ধাক্কা মারে, সেখান থেকে ধাক্কা মারলে কী হবে, প্রচুর গতিবেগে আসছিল, অ্যাক্সিলারেশন নিয়ে আসছিল, হঠাৎ ধাক্কা মারার পরে ও ডিসিলারেট করে। কী করে, চার্জগুলো ইলেকট্রনগুলো ডিসিলারেট করে। আর যখনই ইলেকট্রন ডিসিলারেট করে, তখন কী তৈরি করবে, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ইএমডাব্লিউটার মধ্যে কি পড়ে, তুমি জানো, এক্সরে পড়ে। কি পড়ে, এক্সরে। তাহলে তোমরা যদি জানো, তাহলে মোটামুটি জানা আছে আশা করি, যে আমাদের এক্সরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো বেসিক্যালি ইএমডাব্লিউ কখন জেনারেট হয়ে যাচ্ছে, যখন বেসিক্যালি চার্জ ডিসিলারেট করে। কি বলছিলাম, কী হবে, আরেকবার বলে দিচ্ছি, যখন কোনো মানে তোমার দেখবে চার্জ ইলেকট্রন বেসিক্যালি দৌড়ে আসছে, হেভি জোরে দৌড়ে আসছে, ঠিক আছে, দৌড়ে কীভাবে আসছে সেগুলো আমরা সাইক্লোট্রন চ্যাপ্টারগুলোতে আবার ডিটেলসে পড়বো, কারণ ম্যাগনেটিজম চ্যাপ্টারে কীভাবে দৌড়ায়, মানে এগুলো সব জানতে পারবো। তো এখন যেটা বলছি, তুমি শুনে জাস্ট বুঝে রাখো, যে চার্জ যখন হেভি মানে ভেলোসিটিতে আসছে এবং সেটা গিয়ে কোনো হেভি মেটাল সারফেসকে আঘাত করে, তখনও ডিসিলারেট করে যায়। কী করে, ডিসিলারেট। আর ডিসিলারেট করার সাথে সাথে কী হয়, ওর সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করবে। আর সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে আমরা কী রূপে পাই, সেটা পাই এক্সরে রূপে। ওকে, ভেরি গুড, আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ার। তাহলে এই জায়গাটা এখন পজ করে তোমরা কী করবে, লিখে নাও। ওকে, চলো। ওকে, তাহলে আমরা দেখো আজকে এখন কি বুঝতে পারলাম, যে আমরা যেটা, তুমি দেখো তোমাদের যে কপিটাতে নোট ডাউন করেছো, সেই নোট ডাউনটা একবার ম্যাচ করাও। আমি পুরোটাকে একবার সিনপসিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তাহলে বেসিক্যালি আমরা আজকে পড়লাম ফিজিক্স। ফিজিক্সে কি পড়লাম? ফিজিক্স জিনিসটা হচ্ছে যে একটা বিজ্ঞানের এমন শাখা যেখানে গিয়ে আমরা কি দেখতে পাই, সেই শাখায় আমরা দেখতে পাই যে প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই সমস্ত ঘটনাগুলোর সায়েন্টিফিক আর লজিক্যাল এক্সপ্লেনেশন, বেসিক্যালি এইটুকুটাই ফিজিক্স। তাহলে ফিজিক্স হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যে শাখা থেকে কোনো সাবজেক্ট মানে কি পড়ে, নেচারের যে আমরা সায়েন্টিফিক অ্যান্ড লজিক্যাল এক্সপ্লেনেশন, এইটুকুটাই ফিজিক্স হয়ে গেল। এবার ফিজিক্স বলেছিলাম, ফিজিক্স যে ওয়ার্ডটা এসেছিল কোথা থেকে? ফুসিস থেকে। ফুসিস হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, আর এই গ্রিক ওয়ার্ডটা শব্দ হচ্ছে নেচার। তার নেচারে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর কি বলা হয়, যে লজিক্যাল আর মানে এক্সপ্লেনেশন যেখানে পাই বা যেখানে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন পাই সেটাই হলো ফিজিক্স। তাহলে ফিজিক্স তোমাদের বোঝা গেল কোন জায়গাটা। ফিজিক্সের মধ্যে এবার ক্লাস 12 উঠে গেছে। আমি বললাম ক্লাস 12 এর মধ্যে ফিজিক্সের প্রথম চ্যাপ্টার বা প্রথম জায়গা যেটা ইলেকট্রোম্যাগনেটিজম, যেখানে একটা হিউজ মার্কস কভার হয়। তো ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে আমি প্রথম দেখলাম বেসিক্যালি চার্জ। ইলেকট্রোম্যাগনেটিজম বেসিক্যালি কি? চার্জের নিয়ে স্টাডি, চার্জ কীভাবে বিহেভ করে, চার্জ কীভাবে ওর খায় দায় ঘুমায় বসে, এগুলো দেখা বেসিক্যালি চার্জের স্টাডি করা। চার্জ এবার যখন দেখলাম চার্জকে স্টাডি করতে গিয়ে দু টাইপে আমরা চার্জের স্টাডিটাকে ভাঙলাম। একটা হচ্ছে কি, একদিকে বললাম যখন চার্জ রেস্ট কন্ডিশনে আছে, যখন রেস্টিং অবস্থায় মানে স্থির অবস্থায় চার্জ আছে, আর একটা যখন কিছু মুভিং কন্ডিশনে চার্জ আছে, চার্জ যখন মুভ করছে উইথ ভেলোসিটি কোন একটা আছে, ওর ভেলোসিটি যখন 0 নয়। চার্জ যখন দেখলাম রেস্ট কন্ডিশন আছে তখন দেখলাম চার্জ অনলি কি প্রডিউস করছে, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে, মানে ওর ইলেকট্রিক ফিল্ড ছাড়া ও আর কোনো কিছু প্রডিউস করতে পারে না। আমি তোমাদের স্টেটমেন্টটা বললাম, দেখো নাম্বার অফ স্টেটমেন্ট, যেটা কি বললাম, চার্জ যখন অনলি রেস্ট কন্ডিশনে থাকে তাহলে ইট প্রডিউসেস অনলি ইলেকট্রিক ফিল্ড, এটা অনলি জেনারেট কি করবে, ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে। আচ্ছা ভেরি গুড। এর মধ্যে দেখলাম 4খানা চ্যাপ্টার পড়তে হবে, যেটা প্রথম ইলেকট্রোস্ট্যাটিক বা স্থিরতড়িৎ নামে তোমরা পড়াশোনা করো। আচ্ছা এরপরে আমরা দেখবো যে যেখানে চার্জ যখন ভেলোসিটিতে আছে, মানে চার্জ যখন ভেলোসিটি নট ইকুয়ালস টু 0, চার্জ যখন একটা বেগ নিয়ে দৌড়াচ্ছে। চার্জ যখন দেখলাম বেগ নিয়ে দৌড়াচ্ছে দু রকম টাইপের হতে পারে। একটা হচ্ছে কি, চার্জ ভেলোসিটি নিয়ে দৌড়াচ্ছে কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি, ভেলোসিটিটা কীরকম? কনস্ট্যান্ট ভেলোসিটি যখন দৌড়ায় তখন সেই চার্জটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড তৈরি করে তার সঙ্গে সঙ্গে কি করে, ম্যাগনেটিক ফিল্ডও প্রডিউস করে। কি বললাম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, চার্জ যখন মুভিং কন্ডিশনে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে দৌড়াচ্ছে, চার্জ তখন ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড বোথ প্রডিউস করে, ঠিক আছে। আর যখন দেখলাম চার্জ অ্যাক্সিলারেটেড বা ডিসিলারেট কন্ডিশনে দৌড়াচ্ছে তখন সেটাই কি বলবো, তখন সেটাখানে দেখো ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ইএমডব্লিউ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তিনটাই তৈরি হয়। আমি একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে এক্সরে কীভাবে প্রডিউস হয়। এক্সরে কীভাবে প্রডিউস হয়, এক্সরে ক্যারেক্টারিস্টিক্স, এক্সরে, এই এক্সরে, সফট এক্সরে, হার্ড এক্সরে, টোটাল ডিসকাশন করবো আমরা। কোথায় গিয়ে আমরা করবো, এই পরমাণুর গঠন বলে একটা চ্যাপ্টার আছে, আমরা বেসিক্যালি ওটা স্টার্ট করবো, তখন ওখানে ডিটেলসে পড়িয়ে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। প্রত্যেকটা চ্যাপ্টার জাস্ট বেসিক থেকে অ্যাডভান্স যেটা তোমাদেরকে কথা দেওয়া আছে সেটা কিন্তু ফুলফিল করা হবে, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো আশা করি। তো নেক্সট আমরা যে টপিকে মুভ করছি, ইলেকট্রোম্যাগনেটিজম, যে আমাদের টপিকটা পড়বো সেটা প্রপার্টিস অফ চার্জ। এবার আমি জাস্ট এখানে কিছু কথা আমি বলে রাখি, অ্যাড করে রাখি, যে আমরা যখন আগে পড়াতাম, আগে ইন দ্য সেন্স 2016-17 নাগাদ বা 2016 বেসিক্যালি, সেই সময় যখন, তারপর থেকে তো এনটিএ চলে এলো, এনটিএ বেসিক্যালি তোমাদের এখন পেপার রেডি করে, পেপার সেট করে। তো তার আগে কি হতো, অনেক ডিটেলস থেকে আসতো পড়া, যেরকম ধরো কুলম্বস-টরসন এক্সপেরিমেন্ট, মানে চার্জ কীভাবে আবিষ্কার হলো, চার্জের ইতিহাস, অনেক কিছু পড়ানো হতো। কিন্তু এখন বেসিক্যালি আর ওই ইতিহাসের দরকার নেই। অনেক সময় দেখবে যে এনটিএ একটুখানি ওই ইতিহাস টাইপের কোশ্চেন জিজ্ঞাসা হয়, কত সাল দিয়ে দেয়, কোন বিজ্ঞানী দিয়ে দেয়। তো ওগুলো এখন আর জেনারেলি দেয় না, কারণ ওরা বলেছে সিলেবাসটাই গাইডলাইন্স হিসাবে এনসিআরটিকে বলে দিয়েছে যে এনসিআরটির গাইডলাইন ওয়াইজ কী করা হবে, কোশ্চেন সেট করা হবে। তো আমাদেরকে আমরা সেই এনসিআরটিকে বেস করে আমরা চলবো, ঠিক আছে। আছে তো অনেক কিছুই, তোমরা বললাম না পিএইচডি করতে চাইলে পুরো পিএইচডি করে ফেলতে পারবে। চলো, তো আমরা এখন ডাইরেক্ট ঢুকে যাবো প্রপার্টিস অফ চার্জে। তো প্রপার্টিস অফ চার্জ যদি দেখতে যাই তাহলে আমরা জানি চার্জ ক টাইপের হয়, ভালো করে জানো, চার্জ দু টাইপের। চার্জ ক টাইপের হয়, চার্জ হচ্ছে দু টাইপের। তাহলে চার্জকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দু টাইপের। একটা হচ্ছে সেটাকে বলো পজিটিভ চার্জ, ঠিক আছে। আর একটা কি বলা হবে, নেগেটিভ চার্জ। কি বলা হবে একটাকে, নেগেটিভ চার্জ। তো জানবে এই চার্জটা তোমাদের একটা কোশ্চেন এখান থেকে দিয়ে দেয়, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, এই নামকরণটা বেসিক্যালি একটা বিজ্ঞানী করেছিল, তার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। কি বলা হয়, এই চার্জ যে পজিটিভ আর নেগেটিভ দুটো ভাগে ভাগ করেছিল, সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে। তো ইনি আবিষ্কার বলেছিলেন যে চার্জ দু টাইপের, পজিটিভ আর নেগেটিভ। অনেকের মধ্যে মনে আসতে পারে যে নিউট্রালও তো হতে পারে, আর নিউট্রাল কোনো চার্জই নয়, নিউট্রালও তো না প্লাস না মাইনাস। তো বেসিক্যালি নিউট্রাল বলে কোনো চার্জ হয় না, ঠিক আছে। চার্জ বেসিক্যালি কি হয়, হয় পজিটিভ নাহলে নেগেটিভ। তাহলে কি বললাম আমরা এখন, তো আমরা কি পড়ছি, প্রপার্টিস অফ চার্জ। তো প্রপার্টিস অফ চার্জের মধ্যে দেখছি একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কে বলেছে, সেটা হলো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এ কিন্তু আবিষ্কার করেছিল, ঠিক আছে। তো পরীক্ষা থেকে কোয়েশ্চেন যদি এরকম ফ্রেম করে দেয় অনেক সময়, বা এসছেও আগের বছর, তুমি আগের সালে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুমি উঠে দেখে নাও, পেয়ে যাবে যে চার্জকে দুই ভাগে ভাগ করে, একটা পজিটিভ একটা নেগেটিভ। কে আবিষ্কার করেছে, সেটা হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। ওকে, তাহলে এবার তুমি যদি বলো যে দুটো, আমি যদি বললাম দুটো সমধর্মী চার্জ, দুটো
দুটোই হচ্ছে পজিটিভ, ধরো একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে নিয়ে চলে এসেছি কাছাকাছি, এরা কি করবে, এদের মধ্যে সবসময় কি হয়, শত্রুতা থাকে, মানে একে অপরকে লাথালাথি করবে, মারামারি করবে। তো বেসিক্যালি কি হয়, সেম টাইপ অফ চার্জ কি করবে, একে অপরকে রিপালসান করে, বা ধরো এখানে যদি মাইনাসও নিয়ে আসি তাহলে একে অপরকে কি করবে, রিপালসান করবে। তাহলে তুমি বুঝতে পারছো এখানে কি হবে, রিপালসান মানে বিকর্ষণ, একে অপরকে মারবে, ঠিক আছে। তাহলে দুটো সেম টাইপ অফ চার্জ যদি বলা হয় তাহলে একে অপরকে কী করে, রিপালসান করে, এর কোনো ব্যতিক্রম নেই, দুটো চার্জ একে অপরকে কী করে, রিপালসান করে। আমি এর একটুখানি মানে অন্যভাবে মানে যখন বলবো, যখন দেখবে যে রিপালসানের সময় অনেক সময় হয়তো অ্যাট্রাকশন করতে পারে, কিন্তু ক্ষেত্র বিশেষে সেখানে কিন্তু মানে সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, মানে এটা আমি তোমাকে দেখাবো। ইভেন প্রিভিয়াস ইয়ারে একটা কোয়েশ্চেনও এসেছিল আইআইটিতে একবার, যে কোনো একটা চার্জ বডি কি একটা সেম টাইপ অফ চার্জ বডিকে অ্যাট্রাক্ট করতে পারে, তো এক্স্যাক্টলি অ্যান্সার ছিল ইয়েস, অ্যান্ড অ্যান্সার হবেও ইয়েস, ঠিক আছে। তো আমি তোমাকে পরে সেই এক্সপ্লেনেশনটা দেবো যখন আমরা কোয়েশ্চেনটা করবো। তার আগে তোমরা প্রপার্টিসটা ভালো করে পড়ে নাও, জানবে যে বেসিক্যালি মাথায় রাখো যে তুমি কিন্তু, আমি অন্য কিছু বলছি না, আমি ভালো করে স্টেটমেন্টটা শুনবে, ভালো স্টেটমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি বলে না যদি আমরা বেসিক্সটাকে প্রপারলি ক্লিয়ার করি, সেম টাইপ অফ চার্জ বলেছি, কি বলেছি, সেম টাইপ অফ চার্জ একে অপরকে অলওয়েজ 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 বিকর্ষণ করবে, কি বললাম, অলওয়েজ রিপালসান করবে, মাথায় ভালো করে ঢোকাও, আমি কিন্তু চার্জ বডি বলিনি, ঠিক আছে। সেম টাইপ অফ চার্জ, সেম টাইপ অফ চার্জ আর সেম টাইপ অফ চার্জ বডি, এটা দুটোর মধ্যে অনেক কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে, অনেক ডিফারেন্স আছে, ভালো করে শুনে নাও। সেম টাইপ অফ চার্জ অলওয়েজ একে অপরকে রিপালসান করবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই, ঠিক আছে। কিন্তু সেম টাইপ অফ চার্জ বডি বললে কন্ডিশন প্রোভাইড হয়ে যাবে, প্রোভাইডেড কন্ডিশন লেখা থাকে না, বিশেষ দ্রষ্টব্য বা সাপোজ কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, তো বেসিক্যালি আমিও এখানে বলে রাখলাম টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড, ওকে। তাহলে কি বললাম, যে পজিটিভ চার্জ যদি বলে সেম টাইপ অফ চার্জ কি করবে, সেম টাইপ অফ চার্জ, ভালো করে আমি লিখে দিচ্ছি, সেম টাইপ অফ চার্জ, সেম টাইপ অফ চার্জ অলওয়েজ কি করবে, অলওয়েজ রিপালসান শো করবে, ওকে, অলওয়েজ রিপালসান শো করবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। সেকেন্ড আমি যদি বলি বিপরীত টাইপের চার্জ, একটা প্লাস একটা মাইনাস, অলওয়েজ অ্যাট্রাক্ট করবে, কি করবে, অলওয়েজ অ্যাট্রাক্ট করবে, একে অপরকে অলওয়েজ অ্যাট্রাক্ট করবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তাহলে কি হয়, প্রথম প্রপার্টি, ফার্স্ট প্রপার্টি পড়ে নিলাম আমরা চার্জের ফার্স্ট প্রপার্টি কি হলো, যে এক নম্বর প্রপার্টি যদি বলি, সেম টাইপ অফ চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে, ডিফারেন্ট টাইপ অফ চার্জ একে অপরকে, সরি সেম টাইপ অফ চার্জ, আমি বলি জাস্ট অপোজিট হয়ে গেল, সেম টাইপ অফ চার্জ অলওয়েজ একে অপরকে মারবে, মানে লাতালাতি করবে, ঠিক আছে। তাহলে মানে দেখো রিপালসান করবে, সেম টাইপ অফ চার্জ যদি প্লাস প্লাস হয় বা মাইনাস মাইনাস হয় তাহলে কি হবে, রিপালসান শো করবে, ওকে। আর যদি বলা হয় ডিফারেন্ট টাইপ অফ চার্জ তাহলে একে অপরকে অলওয়েজ অ্যাট্রাক্ট করবে, ওকে। তাহলে সেম টাইপ অফ চার্জ প্রথম আমাদের প্রপার্টি, সেম টাইপ অফ চার্জ রিপালসান শো করবে, অলওয়েজ চার্জ বলেছি, চার্জ বডির কথা আমি পরে বলবো, আচ্ছা, সেম টাইপ অফ চার্জ অলওয়েজ একে অপরকে রিপালসান শো করবে, বিকর্ষণ করবে, আর ডিফারেন্ট টাইপ অফ চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করবে। বলতে পারলাম, কোনো অসুবিধা নেই, লিখে নাও, ওকে। তাহলে আমরা দেখলাম আজকে বেসিক্যালি, প্রথমে তো একবার সিনপসিস দিলাম, তো আর সিনপসিস আমি এখন দিচ্ছি না, তো আমরা আজকে চার্জের প্রপার্টি পড়লাম, কি পড়লাম, চার্জের প্রপার্টি। তো চার্জের যে প্রপার্টিটা আমরা পড়লাম সেটা হচ্ছে বেসিক্যালি আমরা বললাম চার্জকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হলো নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জে ভেঙেছিল কোন বিজ্ঞানী বলে দাও কমেন্টে, বলেছিল কে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে। তো তোমাদের জন্য আজকে যে কোয়েশ্চেনগুলো আমি বলেও দিলাম, ধরো এরকম ধরনের কোয়েশ্চেন আসতেই পারে, প্রথমে আমি দুটো স্টেটমেন্ট দিয়েছি আজকে, দুটো স্টেটমেন্ট টাইপের কোয়েশ্চেন, এরকম দুটো কেন তারও বেশি হতে পারে, ঠিক আছে, মানে যেগুলো তোমরা নিজেরাও স্টেটমেন্ট আমি বলে দিলাম, জানবে তুমি তোমার পড়া তখন হয়ে গেছে যখন জানবে তুমি নিজে কোয়েশ্চেন পুট করতে পারছো সাবজেক্টটা থেকে পড়ে, ঠিক আছে। তো ওইভাবে ওই লেভেলটা আপ করে তোমাকে পড়াশোনা করতে হবে। তো কি বললাম, যে চার্জকে কয় ভাগ করে যায়, দুই ভাগে, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। কে দিয়েছিল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ইভেন যখন আমি আগে পড়াতাম তখন বলেও দিতাম যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বেসিক্যালি একটা চার্জের ইউনিটেরও একটা নাম হয় ফ্র্যাঙ্কলিন, মানে জানবে চার্জের স্মলেস্ট চার্জের যে চার্জটা হয় সেটার নাম একটা তাকে হয় না, অনেক বড় বড় বিজ্ঞানীর নাম আছে তার ইউনিটের নাম দেওয়া হয়, তার ফ্র্যাঙ্কলিনকে বলা হয় স্মলেস্ট চার্জ, ঠিক আছে। তো ওটা আমরা মানে আগে পড়াতাম, বাট এখন দরকার নেই কিছু, ঠিক আছে, জাস্ট বলার জন্য বলে দিলাম যে স্মলেস্ট চার্জ যেটা হয় সেটার নাম আমরা দিই ফ্র্যাঙ্কলিন, ওকে। আচ্ছা, আর সবচেয়ে বড় চার্জ যেটা আমরা জেনারেলি আপাতত নিই সেটা ফ্যারাড, ঠিক আছে, মানে 1 ফ্যারাড যেটা হচ্ছে 96,500 কুলাম, যেটা তোমরা দেখে রাখো, সরি 96,400 কুলাম যেটা তোমরা পাও, সেটা হচ্ছে অনেক বড় চার্জ। অত বড় চার্জ আমরা বেসিক্যালি নিয়ে কাজ করি না, ছোটো ছোটো চার্জ নিয়ে আমরা কাজ করি, ইলেকট্রন যেরকম চলে, ঠিক আছে, 1.6 × 10⁻19 কুলাম, ওকে। তো বেসিক্যালি আমরা কি বললাম আজকে পড়লাম যেটা, যে সেম টাইপ অফ চার্জ কি করছে, প্রপার্টিজের মধ্যে ফার্স্ট প্রপার্টিজ, সেম টাইপ অফ চার্জ একে অপরকে কী করে, রিপালসান শো করে, মানে একে অপরকে মারামারি করছে, ঠিক আছে। মানে হচ্ছে সেম টাইপ অফ চার্জ কোনো কাউকে সহ্য কোনোদিন করবে না, একে অপরের মধ্যে সবসময় শত্রুতা রেখে রাখে। তাহলে সেম টাইপ অফ চার্জ রিপালসান শো করে, আর ডিফারেন্ট চার্জ কী করে, একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি।
তো আজকে আমি আর ভিডিওটাকে লেন্দি করছি না, তোমরা দেখবে অনেক সময় আমাদের প্রবলেমস হয়, কতটা তোমরা বুঝতে পারলে না পারলে অনেক একটা বড় ভিডিও দেখতে গেলে প্রবলেম হয়ে যায়, মানে মনে হয় যে ঘুম পেয়ে যায়। তো আমি সেটা তোমাদের জন্য করছিও না। তো তোমাদের এই যে আজকে টপিকটা পড়লাম সেটাকে নোট ডাউন করো, প্রপারলি পড়ো। তোমাদের কোথাও কোনো বুঝতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যেটা সেটা জয়েন করে ফেলো, সেখানে আমাদের টিচার্সটা আছে, আমি আছি পার্সোনালি সেখানে। তোমাদেরকে কোনো প্রবলেম হলে সেখানে সলিউশন বলে দেবো, কোনো অপশন কোনো কিছু রেখো না, হেজিটেশন ফিল করো না। আজকে তোমরা হয়তো ভাবছো অনলাইন ক্লাসে তোমাদের আমাদের সাথে দাদাদের সাথে কী করে মিট করবো, কোনো ব্যারিয়ার নেই। আজকে অনলাইনের যুগে সব কিছু অ্যাক্সেস করা সম্ভব। তোমরা ইউটিউবে আমরা যেটা পড়ালাম সেটা পড়ার পরে যদি কোনো মনে হচ্ছে প্রবলেমস আছে, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্ট আমরা রিড করি। তো আমরা তোমার কমেন্টের মধ্যে দিয়ে অ্যান্সার করবো, কোনো প্রবলেম নেই। তুমি ডাইরেক্ট যদি ইউটিউব চ্যানেল জয়েন করে নাও, সরি এতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, সেখানে গিয়ে তোমাদেরকে ডাইরেক্ট আমরা বলে দেবো, অপশন হলে কোনো প্রবলেম হলে 1-to-1 মেন্টারশিপ দেওয়ার কথা যেটা আমরা বলেছিলাম, তোমাদেরকে সেটা প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু পড়াশোনা তোমরা করো, নোটটা বানাও, যদি বলো কোন ধরনের কার কোন সাবজেক্ট কোনটা কী টিচার লাগবে, কী লাগবে না লাগবে, প্রত্যেকটা জিনিস আমি তোমার জন্য জাস্ট রেডি করা আছে। স্যাররা এসে পড়াবে, তোমাদের প্রবলেম হলে সেগুলো আমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে আজকে আমরা পড়ালাম সেটা বেসিক্যালি বলে দিলাম ইলেকট্রোস্ট্যাটিকের পুরো পার্টটা। এরপরে যে প্রপার্টিসগুলো মানে আছে সেটা আমরা সেকেন্ড লেকচারে কভার করবো, ঠিক আছে? মানে আজকে জাস্ট আমরা শুরু করলাম চার্জের প্রপার্টিস, চার্জের বেসিক কনসেপ্ট দিলাম। চার্জের বেসিক কনসেপ্ট দেওয়ার পরে চার্জ বেসিক্যালি একটা পুরো যে ইলেকট্রোম্যাগনেটিজম তার একটা ওভারভিউ দিয়েছি। আর ওভারভিউটা দেওয়ার পরে আমরা কী পড়লাম, সেই চার্জের প্রপার্টিস, ফার্স্ট প্রপার্টিসটা বলে দিলাম যে সেম টাইপ অফ চার্জ একে অপর কী করবে, রিপালসান শো করবে। ডিফারেন্ট টাইপ অফ চার্জ কী করবে, একে অপরকে অ্যাট্রাকশন করবে। তো এটা নিয়ে আজকে আমরা এন্ড করলাম। আর তার সাথে সাথে বললাম চার্জ যে দু টাইপের হয়, এটা আজকে হলো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। দেখা হচ্ছে তোমাদের সাথে সামনের ভিডিওতে। এর মধ্যে বললাম তো একটাই প্রবলেম, যদি তোমাদের কোনো কিছু এতটুকু হেজিটেশন প্রবলেম হয়, ফিল হয়, বুঝতে অসুবিধা হয়, আমাদেরকে লেট আস নো। আমরা পুরো টিম তোমাদের জন্য ডেডিকেটেড হয়ে আছে, তারা তোমাদেরকে পড়াবে, কোনো অসুবিধা কিছু নেই। ফোকাসড অন মানে স্টাডি, ফোকাস করো, তোমাদের পাশে সবসময় আমরা আছি, এটা আমাদের প্রমিস। থ্যাংক ইউ ভেরি মাচ।